রাব্বুল আলামিন বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب العالمين বলেন হাবিব আপনি বলে দিন মওতের হাত থেকে তোমরা যতই পলায়ন করো যতই বাঁচতে চাও তোমরা পলায়ন করে বাঁচতে পারবে না অবশ্যই মওত তোমাদের সাথে সাক্ষাৎ করবে ফাইন্নাহু মুলাকীকুম অবশ্যই মওত তোমাদের সাথে সাক্ষাৎ করবে ও মুসলমান মরণের হাত থেকে পালাইতে চাইবে কাফের বেঈমানরা পালাইতে চায় মরতে চায় না আর মুসলমান যেমন বাঁচতে চায় প্রয়োজন বোধে মরতেও চায় আমার বন্ধুরা কারণ মুসলমান যখন মৃত্যুর সময় হয় ইমানদার নেককার মরার সময় যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তার রহমতের ফেরেশতা তার ঘরের ভিতরে নাযিল হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব আওয়াজ করে বলুন আমাদের রব কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলেন আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু তার উপরে অটল অবিচল থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মরণের সময়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহর রহমতের ফেরেশতা তার ঘরে নাযিল হয় ও মুসলমান মুমিনের মওতের সময়ে নেককারের মওতের সময়ে আল্লাহ ওয়ালাদের মওতের সময়ে আজরাইলের সাথে শত শত রহমতের ফেরেশতা আসে সুন্দর সুরতে আসে আয়েশা তাকে সালাম দেয় আর ডাক দেখো আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে সালাম জানাইছেন চলেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আপনার জন্য জান্নাত সাজানো হয়েছে ও মুসলমান সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাখাফু ভয় পাও না আল্লাহু আকবার লা তাখাফু ভয় পাও না এখানে একটু কথা আছে খুব লম্বা করা যাবে না যেহেতু সময় নির্দিষ্ট এই জন্য খুব বেশি লম্বা হওয়ার সুযোগ নেই মুহতারাম হাজিরিন ভয়ের জায়গা মুঠ হলো 6টা আমাদের সামনে ভয়ের 6টা জায়গা আছে কয়টা 6টা ভয়ের 6টা জায়গা আছে এক নাম্বার মরণের ঘাটিতে ভয় মরণের ঘাটিতে ভয় 2 নম্বর কবরের ঘাটিতে ভয় 3 নম্বর হাসরের ভয় 4 নম্বর মিজানের ভয় 5 নম্বর পুলসিরাতের ভয় 6 নম্বর জাহান্নামের ভয় ভয়ের জায়গা কয়টা 6টা আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আল্লাহ আমাদের রব এবং এই কথার উপরে অটল থাকবে তার মানে হলো একেবারে আমরা যদি আমাদের সহজ ভাষায় বলতে চাই তাহলে যারা আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক দুনিয়ার জীবন পার করবে মরণের সময় ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই মরণে কোনো ভয় তোমার কোনো ভয় নাই এখানে ভয় থাকবে না মুহতারাম হাজিরিন মুমিনের রূহ নেককারদের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আজরাইল আমরা বলি আজরাইল ভুল প্রসিদ্ধ আজরাইল শব্দটা আসলে ইসরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল ইসরাইল কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল এটা গলত মশহুর ভুল প্রসিদ্ধ যাক তারপর আজরাইল বলি আজরাইল আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এই ফেরেশতা আমরা তাকে মালাকুল মউত হিসেবে জানি মউতের ফেরেশতা তো ফেরেশতা আল্লাহ
রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবেন, আয়েশা বলবেন তোমার কোনো ভয় নাই, কোনো ভয় ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আর কাফের বেঈমানরা শুধু ভয়ই করে, শুধু ভয়ই করে, মৌতেরই ভয় পায়। মুহতারাম হাজিরিন, তাহলে এখানে দেখেন ইমানদারের মরণের ঘাটিতে ভয় নাই। 2 নাম্বার হলো কবর, কবরের ঘাটিতে মুমিনের ভয় নাই। হাসরের ঘাটিতে মুমিনের ভয় নাই, মিজানে মুমিনের ভয় নাই, পুলসিরাতে মুমিনের ভয় নাই, জাহান্নাম পুলসিরাতের নিচেই, সেখানেও ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের ঘোষণা, লা তাখাফু, কোন জায়গাতে ভয় করিও না, কারণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমানদার মুমিন নেককার যারা, তারা ঘুমিয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার শরীরে যখন আজরাইল হাত দিয়েছে, তখন রাহমাতুল লিল আলামিন কষ্ট অনুভব করেছিলেন। আল্লাহর নবী একবার হাত লম্বা করতেছিলেন, একবার হাত গুটিয়ে নিচ্ছিলেন, একবার হাত বড় করছিলেন। এটা হলো আসলে নবীর তো কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, কিন্তু তারপরেও আল্লাহর নবীর এই কষ্টের মাধ্যমে নবীকে উম্মতের আরো বেশি দরদি করা হয়েছে। রহমতের নবী তখন বললেন, আজরাইল, আমার মৌতের সময় যদি কষ্ট হয়, তো আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে, আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে। আজরাইল তখন বলছিলেন, আপনার উম্মত যারা নামাজি হবে, আপনার উম্মত যারা নেককার হবে, আমি তাদের রূহ এমন ভাবে কবজ করব, যেন মায়ের কোলে সন্তান দুধ পান করে করে ঘুমিয়ে গেলে, মায়ের স্তনের গোটা সন্তানের মুখ থেকে বের করে নিলে সন্তান টের পায় না, আমিও তাদের রূহ এমন ভাবে কবজ করব, তারাও ঘুমিয়ে পড়বে, কেউ টের পাবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন, দুনিয়ার জীবন যাপন তোমার যেমন হবে, মওত পর্যন্ত তোমার তেমন হবে। তাহলে আমল যেমন হবে, ঈমান আর নেক আমল যদি থাকে, তাহলে অবশ্যই মওত সুন্দর হবে, মওত সুন্দর হবে। আবার অতঃসারুনা কামা তামুতুন, মওতের অবস্থা যেমন হবে, হাসর তোমার তেমন হবে। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা 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 অবশ্যই অবশ্যই ঈমানের সাথে ওই সম্মানজনক মওত মরতে চাই, সম্মানজনক মওত চাই। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম সব সময় বলে থাকেন, ওলামায়ে কেরাম এই কথা বলে থাকেন, আল্লাহ যেন আমাদেরকে দোয়া, আমাদেরকে সবাইকে শেখায়, আমাদের খাতেমা বিল খায়ের যেন হয়, খাতেমা বিল খায়ের যেন হয়। মানে কি, ঈমানের সাথে যেন মওত হয়। আমরা তো ঈমানের সাথে মরতে চাই, আর ঈমানের সাথে মরতে পারবো কিনা এটা নিয়ে আমাদের ভয় থাকে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এ আল্লাহর বান্দা, সামনের ঘাটিগুলোর বিষয়ে তোমার কোনো ভয় নাই, ভয় পেও না। ওয়া লা তাহজানু, তোমার রেখে যাওয়া আলী আওলাদের জন্য, তাদের তোমার বংশধরদের জন্য কোনো চিন্তা করিও না। রব্বুল আলামিন অবশ্যই তাদের জিম্মাদার হবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দাকে জান্নাতের নমুনা দেখানো হবে, দেখায় বলা হবে, ও আল্লাহর বান্দা, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমার ভাইরা, মুমিন জান্নাতের দৃশ্যটা দেখবে, জান্নাতের দৃশ্যটা দেখবে, তখন তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করবে, কখন যাবে, কখন যাবে, কখন যাবে, কখন যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে থাকতে আন্দাজ করা যাবে না, মরণের সময় যখন জান্নাতের নমুনা চোখের সামনে ভেসে উঠবে, আল্লাহ তুলে ধরবেন ফেরেশতাদের মাধ্যমে, তখন ঈমানদার বের হওয়ার জন্য, তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। আমার ভাইরা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা ইন্তেকালের সময় যখন গনিয়ে
এসেছে, আত্মীয় স্বজন তার আশেপাশে বসা, এমন সময়ে হঠাৎ করে বলতে আছেন, তোমরা ঘর থেকে বের হও, তোমরা ঘর থেকে বের হও, আমার মেহমান আসতেছে। তোমরা বের হও, আমার মেহমান আসতেছে। সবাইকে বের করে দিলেন। কিছুক্ষণের মধ্যেই শোনা যায় ঘরের ভিতরে শুধু আওয়াজ হচ্ছে কোরআনের একটি আয়াতের আওয়াজ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে চলো। রাদিয়াতান মারদিয়া, তুমি অসন্তুষ্ট, তোমার রব অসন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতের তেলাওয়াত শুনে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তেলাওয়াতের পরে আর কোনো কিছুই সারা শব্দ পাওয়া যায় না। আত্মীয় স্বজন এবার ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আল্লাহর বান্দি আর দুনিয়াতে নাই, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। হাফিজুল হাদিস হযরত আকরাম হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ডাক্তার আসছে, ডাক্তার নিয়ে আসলে ওনার অবস্থা মুমূর্ষ। ডাক্তার নিয়ে আসলে ডাক্তার এসে তার যন্ত্রপাতি শরীরে ধরে কয় হার্ট কাজ করতেছে না, হার্ট কাজ করছে না। হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহ আলাইহি বেকুব ডাক্তার, মুমিনের হার্ট এবার কাজ করে না কেন রে? ডাক্তার তুই শোন, আমি তোকে আল্লাহর নবীর হাদিস শোনাইবো, বুখারীর হাদিস শোনাইবো, সনদ সহ মতন সহ আমি তোর সনদান মতন হাদিস শোনাইতে আছি। তিনি একটা হাদিস শোনাইছেন, দ্বিতীয় হাদিস শোনাইছেন, তৃতীয় হাদিস পড়ার সময়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, মুমিনের নেককার যারা, তাদের রূহটা তো এমন করেই বের হবে। ও ভাইরা, দুনিয়াতে যেহেতু থাকা যাবে না, মরতেই যেহেতু হবে, তাহলে ভালোভাবেই তো মওত হওয়া দরকার। কথাগণ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যেন সুসংবাদ নিয়ে আসে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমার সাথে ছিলাম, তোমার সাথে আমরা থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা বলতে থাকবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে আল্লাহর বান্দা-বান্দি, জান্নাতে গিয়ে বান্দা যা চাইবে তা পাইবা, মুখে যা বলবে তাও পাইবা। সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আমরা এই সুন্দর মওতের জন্য, যেই মওতের সময় ফেরেশতা এসে আমাদেরকে সালাম দিবে, সেই মওত যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। সবাই বলি আমিন। পক্ষান্তরে যারা কাফের বেঈমান হবে, ঈমান থাকবে না, ঈমান নাই, নেক আমল নাই, কাফের বেঈমান, তারা তো মওতের জন্যই ভয় পাওয়ার এই তো কথা। কারণ মরতে তো তারা চাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন অবস্থা, দুনিয়া, আরো চাই, এই করতে দুনিয়ার জীবনটা পার করে। আমার ভাইরা, জান চলে না, চোখে ভালো দেখে না, হাঁটতে পারে না, তারপরেও দুনিয়ার সম্পদ আরো চাই। কাফের বেঈমানদের টার্গেট একমাত্র দুনিয়া। আমার বন্ধুরা, ইমানদার যদিও দুনিয়ায় বিচরণ করে, তাহলে দুনিয়াতে বিচরণ যদিও করে, কিন্তু ইমানদারের দৃষ্টিভঙ্গি আর কাফের বেঈমানের দৃষ্টিভঙ্গি এক হতে পারে না। ও মুসলমান, সহজে বোঝার জন্য আমি বলে থাকি, আকাশে পাখি উড়ে, একটা পাখির নাম ঈগল, আরেকটা পাখির নাম হলো শকুন। ও মুসলমান, শকুন সবসময় মরা পচাটা খোঁজ করে তালাশ করে, মরা পচাটা তালাশ করে খায়, আর ঈগল সবসময় জিন্দাটা শিকার করে খায়। এই দুনিয়াতে কাফের বেঈমানের মুসলমান একই দুনিয়ায় বিচরণ করে, কিন্তু কাফের বেঈমানের নজর হলো শুধু মরা পচা দুনিয়ার দিকে। আর
ইমানদার দুনিয়ার জমিনে বিচরণ করলেও ইমানদারের নজর হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। আমার ভাইরা, কাফের বেঈমানরা দুনিয়াটাকেই মনে করে সবকিছু, দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না। আমার বন্ধুরা গো, আমাদের অধিকাংশ মুসলমানদেরকে এই কথা শিখাইয়া ফেলেছে, আমাদেরকেও এই দিকেই চালাইতে শুরু করেছে। এটা হলো যে দুনিয়া ছাড়া টাকা পয়সা ছাড়া আর কিছুই চলে না, উন্নতি হয় না টাকা পয়সা ছাড়া। আমার ভাইরা, এমনি করে দুনিয়ার পিছনে আমাদেরকেও দৌড়া দিয়ে রাখছে, আমাদেরকেও দুনিয়ার পিছনে লাগাইছে, দুনিয়া আরো কামাই করো। এই করতে করতে বহু মানুষ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়ার জায়গাতেই পড়ে আছে। আমার বন্ধুরা, আসুন চাই বলছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে দুনিয়ার জীবনেও লাঞ্ছিত হওয়া লাগবে, আর মরণের সময় কষ্ট করা লাগবে, আর হাসরের ময়দানে সব সময়ের কষ্ট তো অবশ্যই আছে। আজকের দুনিয়াতে মুসলমানেরাও শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এক শ্রেণীর মুসলমান, নামের মুসলমান হইয়াও শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আজকে আমরা কাফের বেঈমানদের সামনে গিয়ে দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারি না। আরেকটু জোরে আমরা সাহস করে কথা বলতে পারি না, কারণ দুনিয়ার পূজারী হয়ে গিয়েছি আমরা। এই জন্য আর যদি দুনিয়াকে আমরা পিছনে রেখে আল্লাহর জান্নাতকে সামনে রেখে বুকে ঈমান নিয়ে যদি ময়দানে দাঁড়াইতে পারি, শাহজালাল মুজাররদিয়া বলি আল্লাহু আকবারের আওয়াজে যদি স্বর্গবেন্দের দালান ভাঙতে পারে, ৫০ কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে অবশ্যই জারদ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মুক্তাদির একটু বেকায়দায় পড়ে গেছে, কার অনুসরণ করবে? কথা বোঝেন ভাই? তাহলে আমার মনে হয় ইমান একজন হইলে ভালো হয়। কথা কয় না একজন ইমাম হোক, আল্লাহু আকবার বলতে পারবেন তো? কে পারবেন? হাত তোলেন, দেন হাত সোজা করেন এবং মুঠ করেন। এবার আমার সাথে একটু কথা বলেন। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? এবার হোক মাশাআল্লাহ। হুজুর বলছেন, হুজুরটা বলে দিয়েছে, আমি বলছি না, হুজুর বলছেন। তো হুজুর বললে এখানে তার আমার কোনো কথা বলা চলে না। আমার ভাইরা, একটু বলার জন্য দরকার, একটু বলিষ্ঠ আওয়াজে বলতে হবে। কি বলেন? ঠিক দুনিয়ার পিছনে নয়। আসুন আমরা তাকাই জান্নাতের দিকে। জান্নাত মরণের সময় চোখের সামনে উঠবে, পেশ করা হবে, আর ওই দৃশ্য দেখতে থাকলে এই দিক দিয়ে আজরাইল রূহটা বের করে জান্নাতি রেশমি রুমাল দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেবে। হযরত আসিয়া নির্যাতিত, চরম পর্যায়ে নির্যাতিত, সর্বোচ্চ নির্যাতনের শিকার শুধুমাত্র ঈমানের কারণে। সর্বশেষ আল্লাহকে ঈমান দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. হে মুসলমান, আল্লাহর বান্দী দোয়া করেন, আল্লাহ رب ابن لي عندك بيتا في الجنة, আমাকে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ
এই সব কিছুর বিনিময়ে আমি দুনিয়াতে কিছু চাই না গো, আমি তোমার কাছে চাই, তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় দাও। রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দি এমন কঠিন মুহূর্তে আমার কাছে জান্নাত চায়, আমার কাছে জান্নাতের ভিতরে ঘর চায়, আমি আল্লাহ শুধু দেব, একটু হতে হয় না, আমার বান্দির চোখের সামনে জান্নাতের নমুনাটা হাজির করে দাও। ও ভাই, এটা হলো জান্নাতের নমুনা চোখের সামনে দেখে দেখে তখন এই যে মরণের যে স্বাভাবিক কষ্ট, এই কষ্টটা তখন আর কষ্ট অনুভব হয় না। টার্গেট কি? ওই যে যাবো কোথায়? জান্নাতে। মৌতের যে স্বাভাবিক যে কষ্ট আছে, এই কষ্টটা তখন আর কষ্ট অনুভব হয় না। আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য আমি বলতে চাই, দেখেন ঈদের আগের রাত্রে না কি কর আগামীকাল ঈদ, আজকের যে রাতটা এটা চাঁদ রাত করে, ঈদের রাত আপনি মনে করেন ঢাকায় আসতে হবে বাড়িতে সকালবেলা, ঈদের নামাজ, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন যারা যারা আছে সবার সাথে মিলে ঈদের আনন্দ উদযাপন করবেন। এখন ঢাকা ব্যবসা বাণিজ্য করেন, কোনো কারণে আসতে লেট হয়ে গেছে, রাত্রে আসছেন, এখন গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, আইসা দেখেন সিট নাই, ইঞ্জিনের বর্ণনা নাই, কোনো জায়গাতে বসার মতো কোনো সুযোগ। এখন দাঁড়ায় যেতে হবে, ঢাকার থেকে দাঁড়ায় আসা দেখি সোজা কথা। হ্যাঁ আমার ভাইয়েরা, তারপর আবার বড় লেখা হইলে আরো কাছে আরো ধরে, কিন্তু তারপরেও দেন 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 উঠান উঠান দাঁড়ায়, ওই রডে ধরে যাবো। বাড়ির থেকে ফোন দিতেছে, কথার কথা মা ফোন দিয়েছে, কিরে বাবা গাড়ি পাই যাও, বাবা মা আসতেছে, চিন্তা করো না, সকালে পর আগে আগে আমার মধ্যে পৌঁছে যাবো। তা আসার পরে মা জিগা, কিরে বাবা কেমন আইসো, গাড়ি সিট টিট পাইছিলি নি? মা সিট পাই নাই, তো কেমন আইসো, তো দাঁড়াইছে, তো দাঁড়ায় কষ্ট হয় না? না কষ্ট হইব কেন, আরো অনেক মানুষ ছিল আমার সাথে, দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতে বলতে বাড়িতে চলে আসছি। অথচ এই ছেলেটাকেই যদি এই ঈদের রাত, ঈদের দিন আগামীকাল সকালে না হইতো, তাহলে তারা যদি বলা হইতো দাঁড়ায়, সে তো মানলে যে কইতো যে দাঁড়ায় যাইব, এর সুদ্ধা মারি ধরতো। গাড়ি পিছনের সিট করায়, পিছনে যাবো না, জাকি লাগে, জাকি লাগে, পিছনে যাবো না, তো কি করবেন? তো দেখ সামনে সিট আছে, সামনে থাকলে দেখ, তাহলে যাবো না, পরে দাঁড়িয়ে দিয়ে যাবো। আমার ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করে দেখেন, আগামী সকালটা হলো ঈদ, আমাকে ঈদের আগে বাড়ি গিয়ে পৌঁছতে হবে, আত্মীয় স্বজনের সাথে মিলে আমাকে ঈদ করতে হবে, এটা সামনে টার্গেট থাকার কারণে এই যে 5-6 ঘন্টা গাড়িতে দাঁড়িয়ে রইলো, এই দাঁড়ানোর কষ্টটা তার কাছে কষ্ট বলে মনে হয় না। আল্লাহর বান্দার নেককার বান্দা বান্দিরা যখন জান্নাতের নমুনা তার চোখের সামনে চলে আসবে, তার টার্গেট যখন হবে আল্লাহর জান্নাতে যাওয়া, তখন তার ওই দুনিয়ার অন্যান্য কষ্ট, এমনকি মৌতের স্বাভাবিক কষ্ট তার কাছে আর কষ্ট বলে মনে হবে না, কারণ মরলেই তো জান্নাত। সেই জন্য আমাদের টার্গেট হওয়া চাই, আমরা কোথায় যাব? আওয়াজ করে বলবেন, কোথায় যাব? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের দিকে দৌড় দাও, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। এই জান্নাতের প্রস্থতা হলো 7 আসমান জমিন মিলে যত, ওই জান্নাত প্রস্থ হবে তত, লম্বা হবে কত আল্লাহই ভালো জানেন। ওই জান্নাতের দিকে দৌড় দাও। এই জন্য বলি মুসলমান, জান্নাত কোন দিকে দৌড় দিবেন? কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, তাহলে দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন হক্কানি উলামা ইকরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে।
যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আসুন তো ঈমানদার মৃত্যুবরণ করবে, মরণের সময় ঈমানদার জান্নাতের নমুনা দেখে মৃত্যুবরণ করবে। জান্নাতের নমুনা তার চোখের সামনে থাকবে। পক্ষান্তরে যারা কাফের বেঈমান, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়া। মুহতারাম হাজিরিন, তাদের অবস্থাটা কি? এই দুনিয়ার জীবন, এইভাবে দুনিয়ার পিছনে দৌড়াইতে একেবারে তার প্রাণটা একেবারে গলার কাছাকাছি চলে এসেছে। তারপরেও এখনো সে দুনিয়াই জপে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। একেবারে গলা এই যে কণ্ঠর নারীর যে একেবারে শেষ জায়গাটা আর কি, এখানে পর্যন্ত চলে আসে। আর এই সময়ে আর কোনো কিছুই চলে না। তখন আশেপাশে যারা আত্মীয় স্বজন থাকে, তখন তারা বলে, মাল্লা, কে তার চিকিৎসা করবে, কে তাকে ফু দিবে? তৎকালীন সময়ে আরবে ঝাড়ফুঁকটাকে তারা খুব গুরুত্ব দিত। ঝাড়ফুঁকের ব্যবস্থা এখনো আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে মানুষ যথেষ্ট পরিমাণ ঝাড়ফুঁকের জন্য যায় বিভিন্ন ভাবে। বাকি এখানে কথা হলো, এই সময়টা, যে সময় একেবারে প্রাণ বের হয়ে যাওয়ার মুহূর্তে আত্মীয় স্বজন তখন বলবে, মানরা, তাকে কে ঝাড়ফুঁক করবে? মুহতারাম হাজিরিন, আর ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন ওই লোকটা মনে করে যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার হয়ে গেছে, সময় ঘনিয়ে এসেছে। মুহতারাম হাজিরিন, তাহলে এই মরণের সময় যখন ঘনিয়ে আসে, তখন মনে করে এই দুনিয়াতে আর থাকা যাবে না। অবস্থাটা এমন, ওয়ালতাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই যে পায়ের যে দুয়ালি একটা আরেকটার সাথে গিয়ে মিশে যায়, একটা আরেকটার সাথে মিশে যায়। তার মানে হলো মরণের সময় এই কষ্ট আর যন্ত্রণার কারণে তখন কোথায় হাত পা থাকে আর বলতে পারে না, এক পায়ের সাথে চেপে যায়। মুহতারাম হাজিরিন, তার মানে আল্লাহ বুঝাইতে চান যে কথাটা, তা হলো মৌতের কষ্টের পরিমাণ। এমন মৌত কি আমরা চাই? কথা বলেন, এমন মৌত কি আমরা চাই? নিশ্চয় না। কাফের বেঈমানদের হালত এমনই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে গিয়ে বলেন, তোর ধ্বংস, তোর সামনে আরো ধ্বংস। আল্লাহ লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। ওই তুই শুন, তোর কমবখতি, তোর বদবখতি একের পর এক, মানে সামনে তোর শুধু দিন ঝমর, খারাপ। মুহতারাম হাজিরিন, এইভাবে করে তাকে এইভাবে ধরা হয়। এমনকি পায়ের আঙ্গুল থেকে আজরাইলের চিপা শুরু করে। এই সময়টা যখন আসে, তখন আর কিছুই করার থাকে না। যদিও আত্মীয় স্বজন বলে মানরা, তার চিকিৎসা কে করবে, ঝাড়ফুঁক কে করবে, কিন্তু ওই সময়ে আর কোনো কাজে আসে না। ঝাড়ফুঁক কাজ করবে আরেক কথা, আরেক জায়গা, কিন্তু ওই সময় অবস্থাটা এমন হয় যে তখন আর কোনো কিছু বুঝে না। তার চোখের সামনে জাহান্নামের আগুন দাউ করে জ্বলতে থাকে, সেই দৃশ্যটা তাকে দেখানো হয়। শুধুমাত্র এটা না, হাদিস শরীফে আছে, তখন জান্নাতটা আগে দেখানো হয়। এই দেখো, তোমার জন্য এই জান্নাত ছিল, এই জান্নাতের বাড়িটা তোমার জন্য ছিল। তুমি যদি ঈমানদার হইতা, নেককার হইতা, তাহলে এই বাড়িটা তুমি পাইতা। কিন্তু ঈমানের নেক আমল না থাকার কারণে এখন তোমার ঠিকানা এই জাহান্নাম। এবার দেখানো হয়। এবার বলেন দেখি, চোখের সামনে যখন দেখে জাহান্নামের আগুন, জাহান্নাম, তখন রূহটা ভিতরে লুকানোর চেষ্টা করে, এখানে ওখানে। আজরাইল কি রেখে যাওয়ার মতো ব্যক্তি? হ্যাঁ, এবার শুরু হয় চিপা। এবার শুরু হয় রূহটাকে বের করার জন্য, পায়ের আঙ্গুল থেকে চিপা যখন শুরু হয় আস্তে করে। এই জন্য অনেকে আমরা বলে থাকি, পাউডার ঠান্ডা হয়ে গেছে।
পাটা কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইরা, মোটামুটি ভাবে মূল কথা হলো এই, ঈমান যার থাকবে, যার নেক আমল থাকবে, যার তার মৌত হবে সম্মানজনক। আর যার ঈমান নেক আমল থাকবে না, তার মৌত হবে অনেক কষ্টের এবং অপমানজনক। তাহলে আসুন, আমাদেরকে যেহেতু মরতে হবে, তাই মরণের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ঈমান আর নেক আমলের মাধ্যমে। ঈমান আর নেক আমলের মাধ্যমে আমাদেরকে মৌতের জন্য প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, ওই কষ্টের কথা, ওই মরণের কথা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুর পরেই তো শেষ না, আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেকটা ব্যক্তিকে তার তার আমল অনুযায়ী পরিপূর্ণ বিনিময় দান করব। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, অতএব যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে ঢুকায়া দেওয়া হলো, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে কথা হলো মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই। এই মৌত যার ঈমান আর নেক আমল থাকবে, হারামের সাথে মৃত্যুবরণ করবে। কাফির বেঈমান যারা কষ্টের ভিতর দিয়ে মরবে, কষ্টের পরিমাণ শুধু সামনে আরো বাড়তে থাকবে। আর ঈমানদার মৃত্যুবরণ করবে, জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হলো, ওই লোকটাই পরিপূর্ণ সফল হয়ে গেল। ও মুসলমান, দুনিয়াতে আমরা অনেকে অনেকভাবে সফলতা চিন্তা করি। মুফাসসিরিন কিরাম লেখেন, সফলতার বিফলতার দিক দিয়ে মানুষ চার প্রকার। এক প্রকার মানুষ যারা দুনিয়ার জীবনে অসফল, আখিরাতেও অসফল। দুই নাম্বার দল যারা দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। তিন নাম্বার দল দুনিয়ার জীবনে সফল, আখিরাতে বিফল। চার নাম্বার দল হলো তারা দুনিয়ার জীবনে বিফল কিন্তু আখিরাতের জীবনে সফল। প্রথম নাম্বার যারা দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফল, তারা হলো ওই সকল ঈমানদার নেককার যারা ঈমানদার নেককার হওয়ার পাশাপাশি অনেক টাকা পয়সার মালিক আল্লাহ মালিক বানাইছেন, হালাল পথে সম্পদ উপার্জন করতে পেরেছেন। টাকা পয়সা থাকার কারণে দুনিয়ার জীবন সফল, আর 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 ঈমান আর নেক আমল থাকার কারণে তার পরকালীন জীবন সফল। আমার ভাইরা, এমন আল্লাহওয়ালা মানুষ, এমন আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে ছিলেন, আছে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দুনিয়ার জীবনে বহু টাকা পয়সার মালিক ছিলেন, আবার ঈমান আর নেক আমল পরিপূর্ণ মাত্রায় ছিল। এই জন্য তাদের দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। দুই নম্বর দল দুনিয়ার জীবনেও বিফল, আখিরাতেও বিফল। আমার ভাইরা, দুনিয়ার জীবনে ঈমান নাই, নেক আমল নাই, আবার টাকা পয়সাও নাই। টাকা পয়সা না থাকার কারণে দুনিয়ার জীবন বিফল, আর ঈমান আর নেক আমল না থাকার কারণে আখিরাতের জীবনও বিফল। কারণ দুনিয়ার জীবনের টাকা পয়সা আখিরাতের জীবনে চলে, কথা বলেন, চলে না। দুনিয়ার জীবন বিফল, আখিরাতের জীবনও বিফল। ও মুসলমান, তিন নাম্বার দল হলো দুনিয়ার জীবনটা দেখতে দেখা যায় সফল, মানে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু ঈমান নাই, নেক আমল নাই। এই জন্য আখিরাতের জীবন তার বিফল। এটাই হলো আসলে চূড়ান্ত ভাবে বিফল। নাম্বার 4, দুনিয়ার জীবন বিফল কিন্তু আখিরাতের জীবন সফল। তারা হলো ওই সকল গরিব মুসলমান যারা গরিব হওয়ার পরে ঈমান আর নেক আমল থাকার পরেও টাকা পয়সার মালিক বেশি ছিল না, টাকা পয়সা না থাকার পরেও ঈমান আর নেক আমলের পথ থেকে দূরে সরে যায় নাই, সব সময় মজবুত হয়েছিলেন। যদিও দুনিয়ার জীবনে দেখা যায় বেশি টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব।
তারা চূড়ান্তভাবে সফল। কারণ আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো সেই লোকটা হবে সফল, সেই লোকটা হবে সফল, সেই লোকটা হবে সফল। কারণ চূড়ান্ত সফলতা জান্নাতে যাওয়ার আগে কারো পক্ষেই সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয় চূড়ান্ত সফলতা জান্নাতে গেলে। কারণ সফল জীবন হতে গেলে যা যা লাগে তা হলো, তার মধ্যে একটা হলো যখন যা মনে চাইবে তখন তা পাওয়া যাবে, এটা নিয়ে হলো সফল জীবন। আর এটা একমাত্র জান্নাত ছাড়া আর কোথাও সম্ভব। মনে যা চাইবে তাই পাবে। এই সুযোগ দুনিয়াতে যদি কাউকে দেওয়া হয় তো একলাই তো বড় লেখা তা না, পুরোটা বলে নেবে একজনে, তো বাকিরা কই যাবে? আল্লাহ যদি এরকম সুযোগ কাউকে দেয় বলে তুই যা চাইবে তা পাইবে, তো প্রথমে হাত তুলে সে বলবে আল্লাহ আস্তা বড় লেখা টাকাটা আমি চাই। এই জন্য দুনিয়াটা যা চাইবেন তাই পাওয়া যাবে, এটা দুনিয়া না, এটা আমার আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করবে। আল্লাহ যাকে দিবেন সে পাবে, যদ্দূর দিবেন তদ্দূর পাবে। রব্বে কারীম কোরআনের এক আয়াতে বলে من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার চাইলেই সবাই পাবে না, আমি আল্লাহ যাকে দেব সে পাবে, যতটুকু দেব ততটুকু পাবে। এই জন্য দুনিয়া চাইলেই সবাই পায় না। সবাই তো চায় অনেক বড় হয়ে যাইতে, অনেক ধনী হয়ে যাইতে, কিন্তু সবাই ধনী হইতে পারে না। আবার অনেকে ধনী হয়েও এটার উপরে থাকতে পারে না, কারণ অনেক সময় অনেক ধনী মানুষের গরিব হয়ে যায়। ভাইরা তাহলে বোঝা গেল আল্লাহ যাকে দিবেন সে পাবে, যতটুকু দিবেন ততটুকু পাবে। কিন্তু পক্ষান্তরে জান্নাত যা মনে চাইবে তাও দিবে। মরণের সময় ফেরেশতারা এই ঘোষণা শোনায় দেবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতের ভিতরে তোমার মনে যা চাইবে তা পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আপনি মুখে যা দাবি করবেন তাও পাইবা। মনে চায় অনেক জিনিস কিন্তু মুখে বলা যায় না, কিন্তু জান্নাতের ভিতরে মনে চাইলেও পাওয়া যাবে। এখন কথা হলো মুখে যা দাবি করবে। এই জন্য হাদিস শরীফ আছে জান্নাতের ভিতরে কেউ সন্তান চাইবে না, জান্নাতের ভিতরে কেউ সন্তান চাইবে না। তারপরেও যদি কেউ চায় যে আল্লাহ আমার একটা বুয়া দাও, তুমি বুয়া হয়ে বাবার সমান দেরি তো বাপু সমস্যা কথা বুঝলেন না? তো এখন অবস্থা হবে কি, এরপরে আর কেউ জান্নাতের ভিতরে ছেলে চাইবে। তবে আবার কথা হলো ওই আমি এক বুজুর্গ ওয়াজ করতে গিয়ে বলতেছে যে জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে তাই পাবে। এই কথা যখন বলছে তখন একজন দাঁড়ায় এক ওমে আসা জান্নাতের ভিতরে বিড়ি পাওয়া যায়, বিড়ি তো আমার খুব প্রিয় জিনিস, পাওয়া যাবে কি? তখন ওই হুজুরে বয়ান করতে যে বছর বয়ান করে থাকে অদ্ভুত বুদ্ধি শুদ্ধি আছে না, উনি বলতেছেন হ্যাঁ 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 অবশ্যই জান্নাতের ভিতরে বিড়িও পাবেন। তবে কথা হলো জান্নাতে কিন্তু আগুনের ব্যবস্থা নেই, বিড়ি তো আগুন দিয়ে জ্বালায় রেখে হবে, টানতে হবে। আপনার যদি বিড়ি আগুন দিয়ে জ্বালাইতে হয় তাহলে আগুনের জন্য দুজকে যেতে হবে। এটা হলো যেমন প্রশ্ন এমন উত্তর। আসল কথা হচ্ছে জান্নাতের ভিতরে কেউ এরকম এত কম দামি আর এত বাজে জিনিস জান্নাতের ভিতরে চাইবে না। কারণ জান্নাতের নাজুল নিয়ামত অনেক 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 উন্নত, অনেক 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 উন্নত। আল্লাহ বলেন বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন হলো উন্নত এবং উত্তম, উন্নত এবং উত্তম। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতের ভিতরে এত নিম্নমানের কোনো জিনিস কেউ চাইবে না। তাই আসুন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের ভিতরে যখন যাবে একজন মানুষ, তখন মনে যা চাইবে তা পাবে, যখন চাইবে তখন পাবে, যদ্দূর চাইবে অদ্দূর পাবে। অতএব এই আশা আকাঙ্ক্ষা পূরণ দুনিয়ার জীবনে পরিপূর্ণরূপে সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো, তার জীবনটা হবে সফল, তার জীবনটা হবে সফল। পক্ষান্তরে শেষ কথা বলতে চাই, মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জীবন থেকে ঈমান আর নেক আমল নিয়ে সুন্দরভাবে মরতে পারলে জান্নাতে যাওয়া যাবে। আর পক্ষান্তরে যদি ঈমান আমল না থাকে, তাহলে মরণের সময়ই যে যন্ত্রণাদায়ক মৌত হবে, আর সামনে তার শুধু খারাপি আর খারাপি, তার দুর্দিন আর দুর্দিন, দুঃসময় আর দুঃসময়, আযাব আর আযাব, সামনে শুধু আযাবের পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। রব্বে কারীম কোরআন কারীমের ভিতরে বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সেই অবস্থার বিবরণ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ বলেন, ফুযুরহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো, বেড়ি লাগাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আর নেক আমলের মাধ্যমে আমরা যেন দুনিয়া থেকে ঈমানের হালতে, নেক হালতে, সুন্দর মৃত্যুর মাধ্যমে যেন আমরা জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন।